আকাশবাণী কলকাতা, সমীক্ষা, শিরোনাম গণতন্ত্র। বলছি সংযুক্তা সিংহ। এ কি সত্যিই ঘটছে না দুঃস্বপ্ন? কোনো হলিউডি সিনেমার দৃশ্য নয় তো? বিস্ফারিত নেত্রে বোঝার চেষ্টা করেছে গোটা বিশ্ব। আমেরিকা যুক্তরাষ্ট্রের ইতিহাসে এইরকম কোনো ঘটনার কথা মনে করতে পারছেন না পণ্ডিতরা। দেয়াল বেয়ে পিলপিল করে লোক উঠছে আইনসভা দখল করতে। কারফিউ জারি করেও রাজধানী ওয়াশিংটন ডিসির কেন্দ্রস্থল ক্যাপিটাল হিল থেকে মারমুখী দেশপ্রেমীদের হঠাতে পারছে না দাঙ্গা দমন বাহিনী। যেভাবেই হোক তারা মার্কিন কংগ্রেসের দখল নিয়ে প্রাণাধিক প্রিয় পরাজিত নেতাকে ক্ষমতায় অধিষ্ঠিত রাখতে মরিয়া। বিশ্বের বৃহত্তম গণতন্ত্রে 2021-এর 6ই জানুয়ারি অবিশ্বাস্য ঘটনাবলী সাক্ষী থাকল গোটা দুনিয়া। আমেরিকার ইতিহাসে যাকে অন্ধকারতম দিন হিসেবে বর্ণনা করছেন অনেকেই। 2001-এর 13ই ডিসেম্বর জঙ্গি হামলায় কেঁপে উঠেছিল ভারতের সংসদ ভবন। প্রাণের বিনিময়ে গণতন্ত্রের পীঠস্থানকে রক্ষা করেছিলেন অসমসাহসী নিরাপত্তা কর্মীরা। আইনসভার ভেতরে অবশ্য সেই লড়াইয়ের আঁচ পৌঁছতে পারেনি। কিন্তু হাল্লাবোল ধ্বনিতে ট্রাম্প ভক্ত জনতা যখন আছড়ে পড়েছিল ক্যাপিটাল হিলে, মার্কিন কংগ্রেসের বন্ধ দরজা ভেঙে পড়ার উপক্রম হয়েছিল, তখন ভেতরে চলছিল ভাবী রাষ্ট্রপতি জো বাইডেনকে আনুষ্ঠানিকভাবে সার্টিফাই করার প্রক্রিয়া। প্রাণ বাঁচাতে ভয়ার্ত সাংসদদের গ্যালারির আসনের সারির মধ্যে মেঝেতে শুয়ে থাকার ছবি জনমানসে গেঁথে থাকবে বহুদিন। শুধু বাইডেন, ডেমোক্র্যাট বা লিবারেলরা নন, এমনকি ট্রাম্পের রক্ষণশীল রিপাবলিকান শিবিরেরও কেউ কেউ একে রেজারেকশন বা বিদ্রোহ বলে মনে করছেন। যে বিদ্রোহকে উস্কে দিয়েছেন স্বয়ং ডোনাল্ড ট্রাম্প। হেরে যাবার পরেও হার স্বীকার করতে যিনি নারাজ তো বটেই, বরং ছলে বলে কৌশলে ভোটের ফল উল্টে দেবার চেষ্টা চালিয়ে যাচ্ছেন এখনও। একের পর এক আদালত মুখ ফিরিয়েছে। এগিয়ে আসছে রাষ্ট্রপতি পদে বাইডেনের শপথ গ্রহণের মাহেন্দ্রক্ষণ। কিন্তু ক্ষমতা ছাড়ার কথা এখনও ভাবতে পারছেন না তিনি। তাই চক্রান্তের অভিযোগে অনড় থেকেই ডাক দিয়েছিলেন গায়ের জোরে ক্ষমতা ছিনিয়ে নেবার। ট্রাম্পের অন্ধভক্ত সমর্থকরা সেই ডাকে সাড়া দিয়ে ঝাঁপিয়ে পড়েন কংগ্রেসের দখল নিতে। যে গণতন্ত্র এতকাল শান্তিপূর্ণভাবে ক্ষমতার হস্তান্তর দেখে এসেছে, তার তখন কিংকর্তব্য বিমূঢ় অবস্থা। বোঝাই যাচ্ছিল এই রকম পরিস্থিতির জন্য প্রস্তুতি নেই নিরাপত্তা বাহিনীর। আমেরিকার ভেতরেই অবশ্য প্রশ্ন উঠেছে, হাল্লাবোল জনতার সিংহভাগ যদি শ্বেতাঙ্গ না হয়ে কৃষ্ণাঙ্গ হতো, তাহলেও কি একই ভূমিকায় দেখা যেত দাঙ্গা দমন বাহিনীকে? এ পর্যন্ত বুধবারের ঘটনায় মৃত্যু হয়েছে 4 জনের। তাদের মধ্যে এক মহিলা নিহত হন পুলিশের গুলিতে। কালো মানুষের দলকে আটকাতে যারা জলকামান, কাঁদানে গ্যাস, লাঠি, বন্দুক কোনো অস্ত্রই প্রয়োগ করতে ছাড়ে না, গণতন্ত্রের ওপর এমন আক্রমণ ঘটতে দেখেও তাদের নরম সরম ভাবভঙ্গি নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। চরম অস্বস্তিতে পড়ে গেছেন ট্রাম্প অনুগামী রিপাবলিকানরা। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্রের বুকে এরকম বেনজির ঘটনাক্রমে ধেয়ে আসছে নিন্দার ঝড়। উদ্বিগ্ন বৃহত্তম গণতন্ত্র ভারতও। ওয়াশিংটন ডিসিতে দাঙ্গা হাঙ্গামা হিংসায় উদ্বেগ গোপন করেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইট করে বলেছেন, সুশৃঙ্খলভাবে শান্তিতে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া চালিয়ে যেতেই হবে। তবে উন্মত্ত জনতার রোষ সেই পথ থেকে বিচ্যুত করতে পারেনি মার্কিন আইনসভাকে। মাস দুয়েক আগে ইলেকটোরাল কলেজের ভোটে 306-232 ফলাফলে জিতেছেন বাইডেন। অভূতপূর্ব হামলার পরেও ফের বসে যৌথ অধিবেশন। চলে বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের জয়ে শিলমোহর দেবার পর্ব। চরম বিভাজিত মার্কিন রাজনীতি আর সমাজও গণতন্ত্র রক্ষার স্বার্থে একইভাবে বাস্তব পরিস্থিতি মেনে নিয়ে সমঝোতার পথে হাঁটবে কিনা, সে বিষয়ে অবশ্য নিশ্চিত নন পর্যবেক্ষকরা। গোটা ঘটনায় তাঁরা গণতান্ত্রিক রাষ্ট্রে আধিপত্যবাদী স্বৈরতান্ত্রিক প্রবণতা আর তার প্রতি ক্রমবর্ধমান ঝোঁকের অশনি সংকেত দেখছেন। সাবধান করছেন নাগরিকদের। সংবিধান সংশোধন করে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি আটকানোর সম্ভাব্যতা নিয়ে চর্চা শুরু হয়েছে। অবস্থা বেগতিক বুঝে শান্তির বার্তা দিচ্ছেন ট্রাম্পও। যদিও বিপথগামী বিদ্রোহীদের নিন্দা করেননি তিনি, বরং তাদের সাহস আর দেশপ্রেমকে কুর্নিশ জানিয়েছেন। ক্যাপিটাল হিলের ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে কোভিডের টিকা দেবার কাজ। অতিমারির সংক্রমণ ঢেউও রুখতে পারেনি ট্রাম্প বাদে আর কাউকে প্রেসিডেন্ট পদে দেখতে নারাজ মারমুখী জনতাকে। অন্ধভক্তি যুক্তি বিবেচনার ধার ধারে না। তার একমাত্র লক্ষ্য যেন তেন প্রকারে প্রয়োজনে গায়ের জোরে সমস্ত পরিসর দখল করা, বিরোধী স্বরকে ভীত সন্ত্রস্ত করে রাখা। আমেরিকার মতো গণতন্ত্রে এটা যদি সম্ভব হতে পারে, তাহলে পৃথিবীর কোনো গণতন্ত্রের পক্ষেই কি আর নিশ্চিন্ত থাকা সম্ভব? সমীক্ষা শেষ হল। বললাম সংযুক্তা সিংহ।